ছোট্ট মেয়ে সুমাইয়ার বয়স ৮ বছর। সে গ্রামের একটি ছোট্ট স্কুলে পড়ে। সুমাইয়া খুব হাসি খুশি আর গান গাইতে খুব ভালোবাসে। তার সবচেয়ে প্রিয় বন্ধু হলো তার পোষা টিয়া পাখি পিকু। পিকু খুব বুদ্ধিমান আর মিষ্টি মিষ্টি করে কথা বলতে পারে। প্রতিদিন বিকেলে সুমাইয়া উঠানের আম গাছের নিচে বসে গান গায়। পিকু পাশের ডালে বসে টুই টুই করে সুর মেলায়। একদিন সুমাইয়া স্কুল থেকে এসে একটু মন খারাপ করে বসেছিল। পিকু উড়ে এসে বলল, সুমাইয়া সুমাইয়া মন খারাপ কেন? সুমাইয়া আস্তে করে বলল, আগামীকাল আমাদের স্কুলে বন্ধুদের জন্য কিছু সুন্দর করতে বলেছে, কিন্তু আমি বুঝতে পারছি না কি করব। পিকু একটু ভেবে বলল, আমরা কি গান বানাতে পারি, সবাইকে খুশি করার গান? সুমাইয়ার চোখ চকচক করে উঠল। ওহ, দারুণ আইডিয়া পিকু। সেদিন বিকেলে সুমাইয়া আর পিকু মিলে অনেক চেষ্টা করে একটি ছোট্ট মজার গান বানালো। সুমাইয়া গাইতো আর পিকু তার সঙ্গে মিষ্টি করে আওয়াজ করত। তারা গাইতো, বন্ধু বন্ধু হাতে হাত, হাসি দিয়ে ভরে যাক মাঠ, আমরা সবাই একসাথে খুশি থাকি দিন আর রাত। পরের দিন স্কুলে সুমাইয়া একটু নার্ভাস ছিল, কিন্তু পিকু জানালার পাশে এসে বসেছিল। সুমাইয়া মঞ্চে উঠে গান শুরু করলো। পিকু টুই টুই করে সুর দিল। সব বাচ্চারা হাততালি দিতে লাগলো। কেউ হাসছিল, কেউ আবার গানটা সঙ্গে সঙ্গে গাইতে শুরু করলো। শিক্ষিকা হেসে বললেন, ওয়াও সুমাইয়া, কি সুন্দর সারপ্রাইজ। বন্ধুরা দৌড়ে এসে বলল, সুমাইয়া তোমার গানটা আমাদের খুব ভালো লেগেছে। সুমাইয়া খুশিতে পিকুর দিকে তাকালো। পিকু ডানা ঝাপটিয়ে বলল, টুই টুই, আমরা পেরেছি। সেদিন সুমাইয়া বুঝল, বন্ধুর সাথে মিলেমিশে কিছু করলে ছোট্ট একটা আইডিয়াও অনেক বড় আনন্দ এনে দিতে পারে। নৈতিক শিক্ষা, বন্ধুত্ব আর একসাথে চেষ্টা করলে সবাইকে খুশি করা যায়।